এই বিষয়ে একটি নজরদারি রাখবেন। আর সেই আঙ্গিকে আর একটা কথা বলতে চাই, মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটি অন্যতম। শিক্ষার বিষয়টাও এরকমই। সবাই পাবলিক স্কুলগুলোতে যেগুলো আছে সেই স্কুলগুলোতে সব ছেলে মেয়েকে ভর্তি করায় দিতে চায়। অথচ দেখেন একটা পাবলিক স্কুলে একটা শিক্ষকের যোগ্যতা দেখা যায় এসএসসি পাস, অনেক ম্যাডামদের এসএসসি পাস, বা অনেকেই আছে দেখে এসএসসি পাসও না, আবার হয়তো বা ইন্টারমিডিয়েট পাস, দেখা যায় যে গ্রাজুয়েশন দিয়ে পাস খুবই কম। তো সেক্ষেত্রে সেরকম প্রতিষ্ঠানে যদি তার বাবা মা সন্তানদেরকে মানে ভালো পড়াশোনার উদ্দেশ্যে ভর্তি করে দিতে পারে, আর অথচ একটা প্রাইমারিতে একটা শিক্ষক নিয়োগ দেওয়া হয় মিনিমাম গ্রাজুয়েশন, অর্থাৎ তার বিএ পাস থাকতে হবে, অথচ সেখানে ছাত্রছাত্রী থাকে না। কেন থাকে না? তার মানে অবশ্যই সেখানে শিক্ষাটা সঠিকভাবে দেওয়া হয় না। তাদের শিক্ষাগত যোগ্যতা আছে বা তাদের ভিতরে জ্ঞানের আলো আছে, কিন্তু সেটা তারা ছড়িয়ে দিতে পারে না, বিকশিত করতে পারে না, বাচ্চাদের টেক কেয়ার করে না। এই বিষয়টাও সরকারকে দেখতে হবে। তারা যেন শিক্ষা খাতের দিকেও একটি বিশাল নজর রাখে। সকল প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী যেন সরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়তে পারে। এতটুকুই আমার সরকারের কাছে চাওয়া। সরকারকে আরও আমি বিশেষভাবে বলতে চাই যে ঘুষ মুক্ত যেন চাকরির বিষয়গুলো দেখা হয়। আমাদের মানে চাকরি খাতটা অনেক অনিয়ম হয়েছে। বিষয়গুলো খালি কি করেছে, মানে শুধু তার নেতা বা দলের ভুক্ত লোকদেরকে জব দিয়েছে, আবার দেখা গেছে সেখানে টাকার বিনিময়ে হলেও জব দিয়েছে। এই বিষয়টা যেন না হয়।